नमस्कार बंधुरा उत्तरबंगेर छोट्ट एकटा ग्राम थेके आमी शिप्रा निये एसेछि आमार ब्लग चैनेले छोट्ट एकटा भिडियो। आशा करछि आजकेर भिडियोटाও कोथाও एकटु हलेও तोमादेर भालो लागबे। तो এই ভিডিওটা করা ছিল কিন্তু বৃহস্পতিবারে তো দোল ছিল, তো 10টার দিকে পূর্ণিমা লেগেছিল। তো সেদিন তো একটা জায়গায় গিয়েছিলাম, এর জন্য আর লেপা মোছার কাজগুলো সেদিন করতে পারিনি। তারপরের দিন শুক্রবার দিন কিন্তু শুক্রবারেও ছিল পূর্ণিমা, সেই সকাল 10টা অবধি হয়তো ছিল পূর্ণিমা। কিন্তু সকাল সকাল উঠে কিন্তু আমি এই কাজগুলো সেরে তারপরে কিন্তু আমি পুজো দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করছিলাম, যাতে পূর্ণিমা থাকতে থাকতেই পুজোটা দিতে পারি। এর জন্যই সকাল সকাল উঠে যা যা কাজ ছিল সেগুলো সারলাম। তো সকালে উঠে তো উঠোন ঘরটা আগে ঝাড় দিয়ে নিতে হবে, তারপরে তো বাকি কাজ করতে হবে। তো উঠান ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে যা যা কাজ ছিল ঘর ঝাড় দিয়েছি, বাসি বিছানা সমস্ত তুলে নিয়েছি। তো বাসি বিছানা থেকে গেলে আবার এদিকে লেপা মোছায় হাত দিলে আবার হাতে পায়ে গোবর মাটি লেগে থাকবে আর বিছানাটা তুলতে পারবো না। এর জন্য সেই সমস্ত কাজ সেরে তারপরে উঠানটা লেপতে চলে আসলাম। আর উঠান লেপে কিন্তু ঘরও লেপতে হবে, কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো পূর্ণিমা তো কালকেই লেগেছিল, গতকাল মানে বৃহস্পতিবারই লেগেছিল। তো সেদিন তো এই যে তোমাদের বললাম, তো একটা জায়গায় গিয়েছিলাম, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোথায় গিয়েছি। তো এর জন্য আর সেদিন কোনো লেপা মোছা কিন্তু করতে পারিনি। তারপরের দিন সকালে কিন্তু তাড়াহুড়ো করে লেপা মোছা সেরে কিন্তু ঠাকুরকে কিন্তু আবির দিতে হবে। আর পূর্ণিমা থাকতে থাকতে ঠাকুরকে একটু পুজো দিলে কিন্তু মনের মধ্যে আলাদাই কিন্তু একটা শান্তি। আর এটাই কিন্তু নিয়ম, পূর্ণিমা থাকতে থাকতেই কিন্তু ঠাকুরের পায়ে কিন্তু আবির দিতে হয়। তারপরে যে স্নান ধান সেরে আমি চলে আসলাম, তো সমস্ত কিছু রেডি করে নিলাম। তো এই যে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, তারপরে ফুল টুল সমস্ত রেডি করে এদিকে রঙও রেডি করে নিয়েছি। তো এখন এই যে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। আর এদিকে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের জানলা খুলে দেখলাম ওই গাছের মধ্যে কি সুন্দর কয়েকটা ফুল ফুটে আছে লাল টুকটুকে। তো ভাবলাম সেই ফুলগুলো তাহলে নিয়ে আসি। তো আমার যা কিন্তু এই ফুল গাছগুলো বুনে রেখে গিয়েছিল। তো যা তো বাড়িতে থাকে না, অরুণাচলে থাকে, তো ওই দিদি ফুল গাছগুলো বুনেছিল। আর কি সুন্দর ফুল ফুটে আছে। তো এত সুন্দর ফুল দেখে ঠাকুরের চরণে না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ওই যে দোল পূর্ণিমা দিনই কিন্তু নতুন গাছ থেকে ফুল এনে ঠাকুরকে কিন্তু দিয়ে দিলাম। তারপরে সকালের কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো টুজো তো সমস্ত দেওয়া হয়ে গেছে। তো এখন তো দুপুরে রান্নার পালা। আর এদিকে আমি যে কয়েকদিন আগে ধান সেদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু একটু শুকানোর বাকি ছিল। তো কয়েকদিন থেকে ঘরেই ছিল, তো বৃষ্টির জন্য একদিন দিতে পারিনি। তারপরের দিন আবার একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তার জন্যও দিতে পারিনি। তো ভাবলাম আজকে রোদটা যেহেতু উঠেছে ধানগুলো দিয়েই দেই। তো এই যে ধানগুলো দিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়েছি। তো এদিকে ধান দিয়ে কিন্তু আবার রান্নাও সামলাতে হচ্ছিল। তো এদিকে যে
সমস্ত কাজ কিন্তু একদিকে লেগে গেছে। একদিকে এদিকে হচ্ছে লেপা মোছার কাজ, আর একদিকে হচ্ছে দোল পূর্ণিমার এদিকে পুজো দেওয়া, আর এদিকে ধান শুকানোর কাজ, আবার দুপুরে রান্না বান্না সমস্ত কাজ কিন্তু একা হাতে দেখো কিভাবে আমি সেরে নিলাম, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর এদিকে যে দুপুরবেলায় কিন্তু ননদের জামাই চলে এসেছে। তো যে ও কিন্তু 2 বছর মাঝখানে আসেনি, তো এবার আবার হোলিতে কিন্তু এসেছে। আর ননদ তো কয়েকদিন আগেই এসেছিল, তো ওই যে ননদের জামাই কিন্তু এসেছে। আর আমি এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে ধানগুলো হয়ে গেছে। তো ওইদিকে মা কাটাকুটি করছিল, আর আমি এদিকে ধানগুলো কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে ওই ফাঁকে কিন্তু ধানগুলো তুলে নিলাম। তো আবার ধানগুলো বেশি হয়ে গেলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, এর জন্য ধানগুলো তুলে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো কিন্তু গিয়ে করব। আর বন্ধুরা, ধানগুলো আমি তুলে নিই, ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর ওইদিকে আমার ধানগুলো তোলা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এদিকে ভাতটা নামাতে চলে এসেছি। আর এই ভাতগুলো হতে একটু দেরি লাগে, যেহেতু মোটা চালের ভাত, আর আমাদের তো বাড়ির ধানের ভাত রান্না করি, হতে কিন্তু একটু সময় লাগে। আর এই যে কত বড় হাঁড়িতে রান্না করছি, এত বড় হাঁড়িতে কেন রান্না করছি বলো তো? কারণ বাড়িতে অনেক লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, আমরা আছি, ননদ আছে, ননদের বর আছে, ভাগনা আছে, সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া হবে। এর জন্য কিন্তু অনেক বড় হাঁড়িতেই বসিয়েছি। তো 3 কেজি চাল কিন্তু এই হাঁড়িতে আছে, আর আমার নামাতেও কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, আর অনেকটা সাবধানে কিন্তু নামাতে হচ্ছিল, কারণ এতগুলো ভাত আর জল মিলে কিন্তু হাঁড়িটা অনেকটাই ভারী হয়ে গিয়েছিল। তো আমি এই যে ভাতের ফ্যানটা আস্তে আস্তে কিন্তু ঝরিয়ে নেব এখন। আর যেহেতু দুপুরে দুবেলা রান্না একসঙ্গে করতে হয়, এর জন্য কিন্তু অনেকগুলো রান্নাই কিন্তু দুপুরবেলা করতে হয়। আর এই দুপুরের রান্নাটাই কিন্তু অনেকটা টাফ হয়ে যায়, করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যেহেতু একটা উনানে রান্না করতে হয়। তো এর জন্যই কিন্তু এদিকে আগে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা হতে হতে ধানগুলো তুলে নিলাম। তো এদিকে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সমস্ত কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায়, সব বেশি লোকেরই হোক আর কম লোকেরই হোক কিন্তু। তো এদিকে এখন এই যে আস্তে আস্তে আমি ভাতের হাঁড়িটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি। তো পট করে কিন্তু একবারে কিন্তু ভাতের হাঁড়িটা নামানো যাবে না, তো আস্তে আস্তে ফ্যানগুলো কমিয়ে নিয়ে তারপরে হাঁড়িটা উপর করে রাখবো। আর আমি যে মাথায় গামছা দিয়ে নিয়েছিলাম, ধানগুলো তুলছিলাম, এর জন্য গামছাটা দিয়ে নিয়েছিলাম। আর দেখো না রান্নাঘরে কতটা দূরে কিন্তু রৌদ্র চলে আসে, আর এখন দুপুরবেলা না উনানের পাড়ে একদম ভালোই কিন্তু গরম পড়ে গেছে, বেশ গরম লাগে কিন্তু। রাতের বেলা ঠান্ডা লাগে, আর হচ্ছে দুপুরবেলা কিন্তু রোদের জন্য বেশ গরম পড়ে গেছে, গরমটাও কিন্তু লাগে। তো এই যে ভাতের হাঁড়িটা ঝরা দিয়ে তারপরে কি রান্না করব সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করলাম না। তো এদিকে দেখো এই যে কি রান্না করলাম, এদিকে যে মাছের ঝোল আছে, তারপর হচ্ছে এই যে মাছের তেল ভাজা, ওইদিকে দেখালাম মাছের লেবু কাটা আছে, আর এদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তারপর এদিকে হচ্ছে মাটন হচ্ছে। তো মাটনটা কিন্তু এদিকে কষাচ্ছিলাম, আর এদিকে বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে সবাই কিন্তু খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। আর এই যে দেখো 1 হাঁড়ি ভাত কিন্তু এখানে অনেক বড় হাঁড়িতে কিন্তু ভাত রান্না হয়েছে। তারপর আমি এদিকে যে মাটনটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো প্রথমেই বাকি রান্নাগুলো রান্না করে নিয়েছি, আর মা যেহেতু মাটন বা চিকেন কোনো কিছুই খায় না, এর জন্য কিন্তু সমস্ত রান্না আগে সেরে নিয়ে তারপরে কিন্তু শেষেই কিন্তু মাংসটা যে থাকে, সেই মুরগির মাংসই বলো আর খাসির মাংসই বলো, যে কোনো মাংসই কিন্তু রান্নার শেষে রান্না করি, কারণ মা ও যে খেতে চায় না, এর জন্য আগে সেগুলো রান্নাগুলো আগে করে নিই, তারপরে শেষে কিন্তু মাংস রান্না করি। তো এদিকে যে মাংসটা কিন্তু আস্তে আস্তে কষাচ্ছিলাম, কষিয়ে তারপরে কিন্তু এদিকে যে ঝোলটাও দিয়ে দিয়েছি, আর টকবক করছে দেখো। আর উনানের রান্না না খেতে ভীষণ কিন্তু ভালো হয়। অনেক দিদিভাইরা আমাকে কিন্তু কমেন্ট করে বলো যে তোমাদের কাঠের উনানের রান্না সত্যি খেতে অনেক টেস্টি হয়। হ্যাঁ গো দিদিভাইরা, কাঠের উনানের রান্না একটু কষ্ট হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়, আর খাওয়াও কিন্তু ভালো।
তারপরে রান্নাবান্না সেরে রান্নাঘরের বাসনপত্র মানে পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও খেয়ে চলে এসেছে। তো এখন এসে ওকে একটু রং দিচ্ছিলাম। তো আজকে যেহেতু ঠাকুর গিয়ে দিয়ে তারপরে বাড়িতে গুরুজনদের পায়ে দিতে হয়, তো ও তো দিতেই চাইছিল না, তো ওকে ডেকে নিয়ে আসলাম। তারপরে আমি রংটা নিয়ে আসলাম, এনে কিন্তু ওকে আমি যে প্রথম রংটা কিন্তু দিলাম। আর মেয়েদের কিন্তু বিয়ের পরেই হচ্ছে স্বামী কিন্তু সব কিছু, তো এই যে এর জন্যই কিন্তু আমি ওকে আগে রংটা ছোঁয়ালাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে সবাই কিন্তু হোলি খেলো।